আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনিমেল হেলথ কেয়ার বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। হ্যালো বন্ধুরা, আমি আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, একটা ডিজিজ নিয়ে আলোচনা করব। সেই ডিজিজটি হচ্ছে জয়েন্ট ইল। এটা কিন্তু ঠান্ডাকালীন সময়ে পশুদের খুবই দেখা যায়, এবং যারা আমরা ছাগলের খামার করে থাকি বা যাদের খামার রয়েছে ছাগলের বা বাসায় একটা দুটো ছাগল পালন করি, তাদের জন্য খুবই উপকারী হবে এই ভিডিওটি। আমি আশা করি আপনার ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। এবং আমি এখানে চিকিৎসা কি করতে হবে, কি কি ওষুধ খাওয়াবেন, সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। এই জন্য ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। যে টপিকটি হচ্ছে আমার আজকে টপিকটি হচ্ছে যে জয়েন্ট ইল। এখন এই রোগের কারণ, ছাগলের বাচ্চার কিন্তু এই রোগটি একটি মারাত্মক রোগ। এই রোগটি কী কারণে হয়ে থাকে? ক্লামাইডিয়া জীবাণু দ্বারা এই রোগটি হয়ে থাকে, এবং ঠান্ডার সময় এই রোগটি কিন্তু বেশি হয়ে থাকে। যারা ছাগলের খামারিরা রয়েছে তারা কিন্তু সাবধান হয়ে যান। আমার এই ভিডিওটি দেখে এই পদ্ধতিগুলো শিখে নিন, তাহলে আপনার খামারে আপনি লাভ করতে পারবেন বা উপকৃত হতে পারবেন। রোগের লক্ষণ, এখন ছাগলের বাচ্চার জন্মের 3 থেকে 4 দিন পর পর খুঁড়িয়ে হাঁটে। ছাগলের বাচ্চা জন্মের 3 থেকে 4 দিনের মধ্যে এই রোগটি কিন্তু দেখা দেয়। বাচ্চারা কি করবে? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে। সামনের পায়ের হাঁটু গিরা ফুলে যায়। সামনের পায়ের হাঁটু কি করবে? গিরাটা ফুলে যাবে। তারপর আক্রান্ত স্থানে টিপ দিলে তুলতুল করে। যদি আমরা যে পাটা ফুলে যাবে গিরাটা, যদি আমরা হাত দিয়ে একটু টিপা দেই, তাহলে কি করবে? তুলতুল করবে। আক্রান্ত স্থানে টিপ দিলে তুলতুল করে। বাচ্চার ব্যথার কারণে দাঁড়িয়ে থাকতে পারবে না। কি করবে? ফুলে যাবে, ব্যথা হবে, সামান্য জ্বর, উঠে দাঁড়াতে পারবে না। বাচ্চাটা কি করবে? জ্বর এসে যাবে, জায়গাটা ফুলে যাবে, জয়েন্টটা ফুলে যাবে। যদি আমরা টিপ দেই তুলতুল করবে। এই লক্ষণগুলো দেখা দেবে। এটা বাচ্চা জন্মের 3 থেকে 4 দিনের মধ্যে এই রোগটি হয়ে থাকে। তাহলে আমরা রোগের লক্ষণটা জানলাম। আমরা এই যদি আমার খামারে বা বাসায় যদি ছাগলের বাচ্চা এই রোগটা দেখা দেয়, বা যদি পাটা ফুলে যায়, গিরাটা ফুলে যায়, তাহলে আমি কি করব বা কি চিকিৎসা করব? আসুন এবার চিকিৎসা সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা যদি ছাগলের বাচ্চার এই লক্ষণগুলো মিলে যায়, তাহলে আমরা কি ধরে নেব যে জয়েন্ট ইল রোগে আক্রান্ত হয়েছে। তাহলে আপনারা কি করবেন? কুসুম কুসুম গরম পানি করে নেবেন, এর সঙ্গে ম্যাগ সালফেট বা বড়ি পাউডার মিশ্রিত করে আপনাকে সেক দিতে হবে। আপনারা আক্রান্ত স্থানে সেক দিবেন। এবং অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের যে কোনো বোলাস আপনারা, যেহেতু ছোটো বাচ্চা, 5 ভাগের 1 ভাগ বা 7 ভাগের 1 ভাগ করে আপনারা খাওয়াবেন। পাশাপাশি ব্যথা কমানোর জন্য বা বিভিন্ন ব্যথানাশকের বিভিন্ন কোম্পানির ঔষধ পাওয়া যায়। আপনারা যেহেতু ছোটো বাচ্চা, সেহেতু 5 ভাগের 1 ভাগ বা 7 ভাগের 1 ভাগ করে আপনারা এটা ব্যবহার করবেন। আসুন এবার প্রতিরোধ কিভাবে করা যায়, প্রতিরোধ সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। এ রোগের বিরুদ্ধে কোনো প্রতিষেধক নেই, বা কোনো টিকা বা ভ্যাকসিন এরকম প্রতিষেধক এ রোগের নেই। তাহলে কি করব? যে স্বাস্থ্যসম্মত বাসস্থানে ছাগলের বাচ্চাকে লালন পালন করতে হবে। অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। স্যাঁতস্যাঁতে বা নোংরা হলে খামার আপনাকে পরিষ্কার করে দিতে হবে। মলমূত্রগুলো আপনাকে পরিষ্কার করতে হবে নিয়মিত। অবশ্যই আলো বাতাস চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। এবং ছাগলের বাচ্চাকে যেন ঠান্ডা না লাগে। যেহেতু এখন শীতকাল, বাংলাদেশে এখন শীতকাল চলতেছে, ঠান্ডা। অবশ্যই আপনাকে যাতে ছাগলের বাচ্চাকে বা ছাগলের খামারে এই ঠান্ডা বাতাস বা শীত যাতে প্রবেশ করতে না পারে, অবশ্যই আপনাকে এটা সজাগ রাখতে হবে। অবশ্যই আপনাকে কেয়ার নিতে হবে। আপনার খামার আপনি যদি নিয়মিত পরিচর্যা করেন বা আপনি যদি কেয়ার করেন, তাহলে অবশ্যই সেই খামার থেকে আমরা সুফল পাবো এবং আমরা লাভবান হতে পারবো। যদি আপনি সামান্য একটু ভুল করেন, তাহলে আপনার খামারে লস হতে পারে। তাহলে ভিউয়ার্স, আমরা কি জানতে পারলাম? যে জয়েন্ট ইল ছাগলের বাচ্চার কিন্তু একটা মারাত্মক রোগ। এর চিকিৎসা আমরা জেনে গেলাম। যদি আমার বাসায় বা আমার খামারে যদি কোনো পশুতে এই লক্ষণ দেখা দেয়, তাহলে আমি যে পদ্ধতি আপনাদের শিখাই দিলাম
সেই পদ্ধতি যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার এই রোগটি সেরে যাবে, আপনার খামার থেকে আপনি সুফল পাবেন। এবং অবশ্যই মনে রাখবেন আপনার খামারে বা ছাগলের খামারে যাতে কোনো ক্রমেই যেন ঠান্ডা বাতাস বা পশুরা ঠান্ডাতে আক্রান্ত না হয়, এটা মাথায় রাখবেন। এরকম চিকিৎসার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি ভিডিওগুলো শেয়ার করে দেবেন, তাহলে যারা খামারিরা রয়েছে বা বাসায় যারা ছাগল পালন করে তারা উপকৃত হবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।